আমরা যারা ফটোগ্রাফার বা ফটো এডিটর আছি তারা নিশ্চয়ই এরকম ওয়াটারমার্কের সাথে খুবই পরিচিত। তবে দুঃখজনক হলো এটাই সত্য যে আমাদের কাছে একটি ফটো এডিট বা ভিডিও এডিট করা যতটা সহজ মনে হয় তার থেকে বেশি জটিল মনে হয় একটি ফটো বা একটি ভিডিওর ওয়াটারমার্ক তৈরি করতে। হবেই না কেন, যেখানে সিগনেচার ওয়াটারমার্কই মানে টাইপোগ্রাফি এবং বাড়তি এডিটিংয়ের সকল ঝামেলা। আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1 ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ শাহিন হোসেন আপনাদের সাথে। এখন আসল কথায় আয়। তো বোঝাই যাচ্ছে আজকে আমরা শিখবো কিভাবে মোবাইল ফোন দিয়ে একটি ওয়াটারমার্ক তৈরি করা যায়, সেটিও নিজের সিগনেচারের উপর ভিত্তি করে। তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং এবং মজাদার হতে যাচ্ছে, আশা করি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে আপনি একটি খাতার ওপর আপনি আপনার সিগনেচারটি খুব স্মুথলি লিখবেন, দেন একটি মোবাইল ফোন দিয়ে সেই সিগনেচারটির একটি ছবি তুলবেন এবং বাকি প্রসেসগুলো এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিক্সেল অ্যাপে চলে যাওয়ার পর প্রথমে আপনি টেক্সটটি রিমুভ করে নেবেন। তারপর 3 নম্বর যে অপশনটি আছে সেটি সিলেক্ট করে আপনি এখান থেকে ফ্রম টু গ্যালারি করে যে সিগনেচারটা আপনি ছবি উঠিয়েছেন সেই সিগনেচারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে সামান্য ক্রপ করে এখান থেকে টিক করে দেবেন। তারপর বন্ধুরা 4 নম্বর যে অপশনটি আছে সেটির উপর ক্লিক করবেন। তারপর কন্ট্রাস্ট নামক একটি অপশন আছে সেটি বাড়িয়ে দিবেন, দেন টিক করে সিলেক্ট করে নেবেন। 4 নম্বর অপশনে গিয়ে এটি লো করে দিবেন, টিক করে সিলেক্ট করে দিবেন। তো এখন আপনি এটাকে এভাবে সেভ করে নেবেন আপনার গ্যালারিতে সেভ করার পর আপনি আবার ডিফল্ট একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে টেক্সটটি আবারও রিমুভ করে দিবেন। তারপর এখান থেকে 3 নম্বর যে অপশনটি আছে সেটির উপর ক্লিক করে কালারটি জাস্ট এখান থেকে চেঞ্জ করে নেবেন, এখান থেকে আমি ব্ল্যাক করে দেব। তারপর বন্ধুরা এখান থেকে আবার 2 নম্বর অপশনে গিয়ে ইম্পোর্টে ক্লিক করে একটু আগে আমরা যে সিগনেচারটি এডিট করে সেভ করেছি সেটি আবারও এখানে সিলেক্ট করব। তো এখন এটার কালার রিমুভ করার জন্য আমরা ইরেজার কালার অপশনটিতে চলে যাব। ইরেজার কালার অপশনটিতে গিয়ে এটাকে অন করে দেব, টলারেন্সটা সামান্য বাড়িয়ে দেব, দেন এখান থেকে আমরা টিক করে দেব। তো এখন এটার কালার চেঞ্জ করার জন্য আমরা কালার অপশনে চলে যাব, এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দেব, দেন এখানে সিলেক্ট করে দেব। তো এখন এটাকে আরও একটু অ্যাট্রাকটিভ মোডে নেওয়ার জন্য এটাকে আবার কপি করব। আমরা কপি করার পর আমরা ইরেজার অপশনে চলে যাব। ইরেজার অপশনে চলে যাওয়ার পর আমরা এটা অ্যাজ বাদে বাকি যে অংশটুকু আছে আমরা এটাকে রিমুভ করে দেব ইরেজার দিয়ে। তো ইরেজার দিয়ে রিমুভ করার পর আমরা আবারও চলে যাব কালার অপশনে। কালার অপশনে গিয়ে এটাকে আমরা রেড করে দেব, অর্থাৎ লাল করে দেব। লাল করে দেওয়ার পর আগে যে অ্যাজটি আছে সেটার উপর আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর টিক করে দেব, দেন এখানে টেক্সট অপশনে যাব। টেক্সট অপশনে গিয়ে আমরা লিখব ফটোগ্রাফি। তো আপনারা ভিডিওগ্রাফিও লিখতে পারেন। তারপর এটা নিচে আমরা ছোট করে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটা যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই ফন্ট অপশনে যাবেন, আপনার মন মতো বা ইচ্ছা মতো একটি ফন্ট চুজ করে নেবেন। তো এখান থেকে আপনি ফন্টটাকে আরেকটু ফাঁকা ফাঁকা করে নেবেন, স্পেসিংয়ে যাবেন, তো ফাঁকা ফাঁকা করে নেবেন যাতে একটু অ্যাট্রাকটিভ লাগে। তো আবার চলে যাবেন 4 নম্বর অপশনেও। তো এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন যাতে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যায়। এখন আমরা আবারও যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি সিলেক্ট করে টেক্সটটিকে রিমুভ করে দেব। তারপর কোণে যে 3 ডট আইকন আছে সেখান থেকে আপনার গ্যালারিতে যে কোনো একটি ছবি আপনি সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে আপনি এটাকে আবার 3 নম্বর অপশনে চলে যাবেন, ইম্পোর্টে যাবেন। যেই ওয়াটারমার্কটি আমরা তৈরি করেছি পিএনজি এটাকে সামান্য ক্রপিং করবেন। ক্রপিং করার পর আপনি আপনার ছবির যে কোনো প্রান্তে আপনি আপনার ইচ্ছা মতো বসাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা অত্যন্ত অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল মোডে একটি ওয়াটারমার্ক তৈরি করে ফেলেছি এবং আমাদের একটি ছবিতে আমরা অ্যাডজাস্টও করেছি। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আপনার যদি মনে হয়ে থাকে আমার চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এনেবল করে দেবেন আমাদের লেটেস্ট টেকনোলজি রিলেটেড ইউনিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনার যে সমস্যা আছে সেটি কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার সমস্যার সমাধান করার। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।